হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে করাবো বিজনেস স্টাডিজ সেকেন্ড ভিডিওটা। ফার্স্ট ভিডিওতে পার্ট ওয়ানের সবগুলি চ্যাপ্টারের এমসিকিউ পার্টগুলো আমি বলে দিয়েছিলাম, একদম নিয়ন্ত্রণ পর্যন্ত কমপ্লিট ছিল। আজকে শুরু করব পার্ট টু, নবম অধ্যায় আর্থিক ব্যবস্থাপনা। তো ভিডিওটা শুরু করার আগে আবারও বলছি, তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। আর আমাদের কিন্তু লাস্ট মিনিট প্রিপারেশনের যে 2 মান্থের স্ট্র্যাটেজির ওইটা কিন্তু এডমিশন শুরু হয়ে গেছে। তো দেখো, দেরি না করে শুরু করতে যাচ্ছি। ফার্স্ট দেখো কি আছে আর্থিক ব্যবস্থাপনা থেকে, সঠিক উত্তর বাছাই। নিম্নের কোন উপাদানটি আর্থিক সিদ্ধান্তকে প্রভাবিত করে? এখানে কি হবে? সবগুলি। কারণ ব্যয়, ঝুঁকি, নগদ প্রবাহ অবস্থান, পুরোটাই এখানে হবে। ওকে, তো প্রথমটা কি হবে? সবগুলি। নেক্সট কি আছে? নিম্নের কোনটি আর্থিক পরিকল্পনা বৈশিষ্ট্য নয়? কি হবে? ব্যয় আর্থিক পরিকল্পনা বৈশিষ্ট্য নয়। নাম্বার 3, চলতি সম্পত্তি হলো সেই সকল সম্পত্তি যাদের নগদে রূপান্তরিত করা যায়। তো বেসিক্যালি কত মান্থের জন্য হবে এটা হবে 1 বছরের জন্য। নাম্বার 4, উচ্চতর ইকুইটি অনুপাতের ফলশ্রুতি হলো কি হবে? উচ্চতর মাত্রার আর্থিক ঝুঁকি। নাম্বার 4 কি বলেছে? আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কি? আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো সম্পদ সর্বাধিকরণ। কি হলো? সম্পদ সর্বাধিকরণ। এটা ছিল আর্থিক ব্যবস্থাপনার এমসিকিউ পার্ট। নেক্সট দেখো কি আছে। নাম্বার 1, আর্থিক পরিকল্পনা কি? এগুলি আমি করিয়ে দেব, অসুবিধা নেই। আর্থিক পরিকল্পনা কি এগুলি আমি করিয়ে দেব, এগুলি সবগুলি আমি করিয়ে দেব। আর্থিক বাজারে আমি চলে যাব, ঠিক আছে? দেখো আর্থিক বাজারে কি আছে। ফার্স্ট কোশ্চেন, কোন বছর থেকে এনএসই ফিউচার ট্রেডিং শুরু হয়েছিল? আনসারটা হবে 1990 সাল। মূলধন বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কি? সেটা হবে সেবি। নাম্বার 3, আর্থিক বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কি? সেটাও হবে কি? সেবি। নাম্বার 4, জাতীয় শেয়ার বাজার কোন বছর স্বীকৃতি লাভ করে? সেটা হবে 1992। নাম্বার 5, সর্বশেষ কোম্পানি আইন কোন সালে পাস হয়? সেটা হবে 2013। নাম্বার 6, ভারতে প্রথম ডিপোজিটরি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল কি? এনএসডিএল। এগুলি ছিল আর্থিক বাজারের সঠিক উত্তরটি। 1 মার্কে তো আমি পরে দিয়ে দেব। তারপর দেখো কি আছে, একাদশতে বিপণন ব্যবস্থাপনা। এখান থেকে দেখো কী হবে। দেখো কি হবে, বিপণন প্রক্রিয়ার উদ্দেশ্য কি? এটা কি উদ্দেশ্য হবে? এগুলি কোনোটাই নয়। নাম্বার 2, নিম্নের কোনটি বিপণনের বৈশিষ্ট্য? কি হবে? উপরের সবগুলি। নাম্বার 3, বিপণন হলো একটি ক ও খ উভয়ই। নাম্বার 4, নিম্নের কোনটি বিপণনের কাজ নয়? কি হবে? প্রাথমিক মূলকজাতকরণ। নাম্বার 5, নিম্নের কোনটি জনসংযোগ উপর একমাত্র মাধ্যম? সেটা কি হবে? অর্থায়ন। এখানে দেখো কি কি আছে। সরি, এটা হবে প্রাথমিক মূলজাত। হ্যাঁ, নিম্নের কোনটি জনসচেতন উপর? এখানে হবে উপরের সবগুলি, এটা হবে উপরের সবগুলি। নাম্বার 6 কি আছে দেখো, নিম্নলিখিত কোনটি বিপণন মিশ্রণের উপাদান নয়? সেটা হবে কোনটি বিপণন মিশ্রণ নয়? দাম নির্ধারণ আছে, তারপর আছে পণ্য অবিষ্ট বাজার, প্রচারটা হবে। বাস এইগুলি ছিল বিপণন ব্যবস্থাপনার থেকে। নেক্সটে আমরা করব ভোক্তা সুরক্ষা থেকে করব। ভোক্তা সুরক্ষার মধ্যে দেখো কি আছে, ক্যানভেট এম্পেটর শব্দটির অর্থ কী? এটা শব্দটির অর্থ কী হবে? ক্রেতাকে সাবধান হতে দিন। কি হবে? ক্রেতাকে সাবধান হতে দিন। এটা হবে আনসার, হতে দিন। নাম্বার 2 কি আছে, ক্যানভার্ট ভেরিডর শব্দটির অর্থ কি? বিক্রেতাকে সতর্ক থাকতে দিন। কি হবে? বিক্রেতাকে সতর্ক হতে দিন। নাম্বার 3 কি আছে, কোন সালে পণ্য বিক্রয় আইন প্রবর্তিত হয়? কি হবে? 1930। তারপর দেখো কি আছে, কোন সালে অত্যাবশ্যক পণ্য আইন করা হয়? সেটা হবে 1955 সালে পণ্য প্রবর্তিত হয়। ঠিক আছে,
তো এগুলি ছিল পুরো শর্ট কোশ্চেন। আমি নেক্সট ভিডিওর মধ্যে দিয়ে দেব 2 মার্ক, 4 মার্ক, 5 মার্কের। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে, ভালো মতো পড়াশোনা করবে, পরীক্ষা কিন্তু চলে এসেছে। গুড বাই।